যাই হোক ভাবি, তোমার না আমার খুব ভালো লাগছে। দেখ তুই আমার আচ্ছা, আর এসব কথা কষ্ট লিখা, আমি আরেকজনের বউ, তুই বুঝোস না কে? আচ্ছা আমার সবই বুঝি, কিন্তু মনটাকে না বোঝাতে পারি না। যাই হোক ভাবি, দেখ আমি কিন্তু চিল্লানি দিব, মানুষ তোর করুন স্যার আমারে। এতে লাভ কি? ভাই এসে না আমারে দুটো চট থাপ্পড় মারবো, আর গ্রামের মানুষ এসে কি করবো? আর আমি গ্রামের মানুষদের বলে দেবো যে আপনার স্বামী চুরি করে, আপনি হচ্ছে চোরের বউ। এটা কি ভালো লাগবে নি? যা হইব পরেটা পরে বুঝুন, তুই বাইরে এমন করতে না, পরে তাড়াতাড়ি বাইরে করতে। পরেরটা পরে না, আচ্ছা আমার কথায় রাজি হয়ে যাওয়া, কোনো সমস্যা নেই। ভাইও জানবো না, কেউ জানবো না। স্যার সব স্যার আমার আচ্ছা, এই কথাটা আমার আচ্ছা এই কথাটা তোমার আর আমার মধ্যে থেকে যাবে, ঠিক আছে? স্যার কাছে আমার স্যার আমারে, আমার কথা রাজি হলে তোমার লাভ আছে, স্যার ক্ষতি হবে না। স্যার আমারে। ফাহাদ, ফাহাদ, ফাহাদ। কিরে সালাম, আমার নাম যে মিজেন, এটা তো মনে হচ্ছে তুই ভুলে গেছো, তাই না? আরে এই নামে তো ডাকা যাবে না, এই নামে যায় আরো বাড়ির সামনে যা ঢুকু বুঝেন ভাই, এই তো নাম জেনে গেল, বুঝেন না? আর একবেলা এই নাম ব্যবহার করা লাগে, কেউ শুনতে পারলে বুঝতে পারবে না কে ছিল, বুঝেন না? মাথা তো অনেক বুদ্ধি আছে। সব 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 আজকে কিন্তু বুদ্ধি করার অংশটা খুব ভালো করে করে দাও। ঠিক আছে, ঠিক আছে। আরে তুই বুদ্ধি যাচ্ছ কি জন্য? এই ঘরে থাকবে না? আরে না, এই করে যা, এই করে যা। ও, চলে। চল চল যা। শোন, দিনকাল তো খুব একটা ভালো না, বুঝলো? মানে গৃহস্থরা সচেতন হয়ে গেছে, বুঝতে পারছো? শুনে আমি একটা এই নতুন একটা খবর নিয়ে যাচ্ছি। কি খবর? বুঝতে পারছো? ওই যে এই উত্তর পাড়ার কাশেম মন্ডল আছে না? হ্যাঁ হ্যাঁ আরে কাশেম মন্ডলের ওই যে দক্ষিণের যে প্রজেক্ট, হ্যাঁ। ওই যাতে একটা বিরাট একটা মোটর দেখে যাচ্ছি আমি। তাই? বুঝতে পারছো? ওই মোটরটা মনে কর যদি বাগাতে পারি, বুঝতে পারছো, কমসে কম মনে কর যে 30-35 হাজার টাকা তো কেটে জোরেই। তাই? হ্যাঁ। ইয়ে, সে মোটর কি ভালো আছে না লস্ট? আবার টেনে নিয়ে দেখবো যে লস্ট হতে তো খাইতে পাট গাবি। আরে না, ভালো আছে, ফানিস আছে, আমি দেখেছি। হ্যাঁ, আর শোন, ওর ওই মোটর ঘরে না কেউ থাকে না, তাই? স্যার, কিন্তু তাহলেও এই আগা রাতে যাওয়া যাবে না, ভারী রাতে যাওয়া লাগবে। ভারী রাতে? হ্যাঁ, কয়টার দিকে? ওই ধরে যে তোর ওই 1:30-2টা, স্যার, মেলা রাত। আমার তো কামের দিন আর ঘুম ধরে না, কাম না করা পর্যন্ত। না না, শুনে আমি কই, অত টেনশন লওয়া যাবি না। যা হচ্ছে যে ঘুম পাড়া লাগবি, মাথা ঠান্ডা করা লাগবি, ঠান্ডা মাথায় যা মনে কর যে চুরি করে নিয়ে চলে আসবে। আমি কই স্যার, যদি তুই জানি যদি ঘুমাসি ফস করে যদি রাত পাওয়া যায় তাহলে কি করবো নি? অর্থাৎ আপনি ঘুম পারবেন, ঠিক আছে? আমি জায়গা থাকবো যে হ্যাঁ 1টা বাজবি, আমি আপনাকে ডাক দেবো, ঠিক আছে? কথা অবশ্যই খারাপও করিস নি, আমার আর একটু ঘুম বেশি, জানিসই তো। তাহলে লে সব 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 কাম কিন্তু বাগানেই লাগবে। হ্যাঁ, বুঝতে পারছো কি? আপনি ঘুম পারেন। আচ্ছা, তাহলে ইয়া ওই আমার কিন্তু তাহলে ডাক দিস তুই। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক দিব নি। আচ্ছা, নে।
এত রাতে আবার কে আসলো? কথা বলে না বেড়া করতে তুই তো খবর রেছিস কি দিকে আসি তো আসি তুই বেড়া করতে আরে আসেন আরে বসেন তো কি বলবো তুই তো তোমার ঘরে রেছিস কি দিকে কি জন্য আসি বসা না বুঝিনি তোমার করতে বেড়া কখন বেড়া আমি কি বাড়ানোর জন্য আসিছি বেড়ান লেগে আসলে কি লেগে আইসস কি লাগে আসি তুমি বুঝতে পারতেছ না না আমি বুঝি না বেশি বুঝা ভালো না তুই বাইরে আমার ঘরেতে মা তোর ভাই আইব হন যদি দেহে আমার মেয়েরি খেলাইব তাড়াতাড়ি বেড়া ভাই আসবে না ভাই শুয়ে আছে ভাই ঘুমাই গেছে ভাই আর আসবে না যাই হোক ভাবি তোমার না আমার খুব ভালো লাগছে দেখ তুই আমার আচ্ছা আর এসব কথা কষ্ট লিগা আমি আরেকজনের বউ তুই বুঝোস না কে তুই আচ্ছা আমার সবই বুঝি কিন্তু মনটাকে না বোঝাতে পারি না যাই হোক ভাবি দেখ আমি কিন্তু চিল্লানি দিব মানুষ তোর করুন তুই সার আমারে এতে লাভ কি ভাই এসে না আমার দুটো চর থাপ্পড় মারবো আর গ্রামের মানুষ এসে কি করব আর আমি গ্রামের মানুষকে বলে দেব যে আপনার স্বামী চুরি করে আপনি হচ্ছে চোরের বউ এটা কি ভালো লাগবে নি যাও এইব পরেটা পরে বুঝুন তুই বাইরে আমার করতে হবে পরে তাড়াতাড়ি বাইরে আমার করতে পরেরটা পরে না আচ্ছা আমার কথায় রাজি হয়ে যাও কোনো সমস্যা নেই ভাইও জানবো না কেউ জানবে না স্যার সব স্যার আমার আচ্ছা এই কথাটা আমার আচ্ছা এই কথাটা তোমার আর আমার মধ্যে থেকে যাবে ঠিক আছে স্যার কাছে আমার স্যার আমার আমার কথা রাজি হলে তোমার লাভ আছে স্যার ক্ষতি হবে না স্যার আমারে কাম করে আর বড় কাম করা লাগবে ভালো দানি আছে হ্যাঁ এরকম দানি মারা তাই না বড় বড় ধান মারলে গেটা দে খালি টেকা আসে ভাই টাকা ঠিক আছে তো হাই যা খালি টেকা করিস কি জন্য এই তোর টেকা কি আমি দিব না রে তোর টেকা কি আমি মেরে খাবো হ্যাঁ তোর টেকাই দিচ্ছি থাম এই সানিয়া ওই একটা সব নিয়ে এসো টেকা হ্যাঁ মনে হচ্ছে তোর টেকা আমি দিব না গো বলে বস বসে টাকাটা ভাগ করে দেন টেকা মানে এইগুলা নিয়ে বাদ দিস বুঝতে পারছো কি ভাই আপনি খারাপ মেজাজ গরম করছেন আরে মেজাজ গরম মানে তুই সেই ওই বাজারের পর থেকে লাগছ এ ভাই টেকা কে রে টেকাটা তো বাই তাই নিয়ে তারপরে এখান তো ভাগ করে দিব নাকি কি হয়েছে কি আর কইও না ওই বাজারের থেকে শুরু করেছে টেকা এই আমি কি ওর টেকা কি মারিয়ে খাই নাকি আমি কি ওর টেকা কম দিই আচ্ছা চুপ থাকো টাকাটা ভাগ করে দিয়ে দাও তাহলে তো হয়ে যায় হ্যাঁ ভাগ করে আচ্ছা শোন সালাম যাই হোক ওই আজকে না এই 500 টাকা এখন তো একটু কম 500 টাকা হ্যাঁ 500 টাকা না আপনি আমাকে 1000 টাকা কম দেন কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ওই 1000 টাকা দিয়া ভাবে কিছু ভালো মন্দ খাওয়েন এই আমার খাওয়া লাগবি না ওই ওর টাকা ওর ভাগ করে দিয়ে দাও তো ওর টাকা লাগবি না তুমি বেশি বুঝো কিসের জন্য তোমার চুরি করতে আমি না করেছি কয়দিন না করেছি এই চুরি তুমি বাদ দিবা তোমার এই চুরির কারণে তোমার অনেক বড় সর্বনাশ হইতাছে তুমি বুঝতাছো না কি কও তুমি এটা কি কই পরে বুঝবা কি কই এখন তো বুঝতাছো না যখন বুঝবা তখন বুঝা লাভ হইব না টাকা পয়সার চাইতে বড় জিনিস তোমার সারাই যেতেছে আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা যা তোর টাকা দিতে ইচ্ছে লাগে রে লাও যা দেন আমি যখন লিবে না কি করার ঠিক আছে সব চোর ছাড় সব ভরে গেছে বাড়ির ভিতর এই লোকটার কতদিন বলেছি যে চুরি চামারি ছেড়ে দাও
আচ্ছা, এই যে তুমি যে কইলে যে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আমি তো কিছু বুঝেছি না। কি রে, চুরি করি? আমার পেশাই তো চুরি করা। আর এই চুরি করি, এই যে লিখতি নতুন টেকা নিয়ে আসি, তুমি তো অনেক সুখেই আছো। আর সমস্যাটা কি? সমস্যাটা কি? এই যে টাকা টাকা করো না, শোনো আমার কথা, এই যে টাকা টাকা করো না, এই টাকা একদিন তোমার কালসা বইব। তুমি তো বুঝতেছো না। আরে কি ক্ষতি হয় তুমি তো সেটাই করছো না। শোনো, তোমার একটা কথা বল, কিছু কিছু ক্ষতির কথা না মুখে বলা যায় না, বুঝা নিতে হয়। যখনকার তুমি বুঝবা, তখন তো তোমার কইতাছি আমি, তুমি বুঝতাছো না। যখনকার তুমি নিজের থেকে বুঝবা না, তখনকার মনে করো তুমি সারা দিন যদি চিৎকার করে কান্দো, ঠিক আছে, আর পুরা দুনিয়ার মধ্যে যদি খালি গড়ি পারো, তাহলে তোমার সেই ক্ষতি পূরণ হবো না। তুমি কি কও? তোমার কথা আমি কিছুই বুঝিনি, আমার মাথার মধ্যে যায় না। আচ্ছা যাও যাও, তুমি যাও, ভাত দাও তো। হ্যাঁ, খালি খাইবা আর এখন ঘুমাইবা দিনা বেলা, আর একবারে চুরি করবা। যখনকার তোমার সব হারা যাবো, তখনকার বুঝছো। আমি কইলাম, আজকে এই যে লেশবারের মতো কয়ে দিতেছি, যদি আর চুরি করবার গেছো, আমি নিজে থানার যাই কয়ে দিব। তোর ভাল লাগে না, সারা রাত চুরি করি। হ্যাঁ, আমার বাড়িতে আসলে যে একটু শান্তি, সে শান্তিও নাই। আর কি দিয়ে কি কয় যে ক্ষতি ক্ষতি, আমি তো ক্ষতির মতো তো কিছু দেখিনি। এই চুরি করার মতো সহজ পেশা, তাও যদি বউ মানিয়ে না নেয়। হ্যাঁ, আর ক্ষতি আমার আছেই কি, আর ক্ষতি বা কি হবি? হ্যাঁ, আমার ভাল লাগে না। না, হাত মুখটা ধুয়ে আসি। আল্লাহ, বিছানার কি অবস্থা! বিছানার মধ্যে মানে যুদ্ধ করছে। জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এই যে যাও শুন কয়ে গেল রাইতে আবো, মনে সত্যি আবো। আজকে রাইতে যদি আবার আহে, কি যে করবো বুঝতে পারতাছি না। জামাইরা যদি কবার যায়, তাহলে তো জামাইয়ের লগে গ্যাঞ্জাম লাগবো। মানুষের কাছে যদি আবার যে কয়ে দেয়, গ্রামের মানুষের কাছে, তো বেজাল। তো জামাইরও পিটাবো, ওরও তো পিটাবোই, কিন্তু আমারও তো সারা সর্বনাশ হয়ে যাবো। মানুষে তো আমারও খারাপ করবো। কি করুন যা, ওর তো একটা শিক্ষা দেওয়ানো উচিত। কি যে করবো, এই বুদ্ধিটা আমার মতো আমি আহি না কেন। এই শিক্ষাটাই ওর আজকে দিব, আজকে আহ খালি যাইতে খারাপ। গামছাটা তো ভিজে গেছে, কাপড় চোপড় তুলে তো ভিজে যাবো। এ নই থুই, শুকাই যাবো। ঘুমাইনি, ঠান্ডার দিন একটু ঘুমাইলো। কি রে সালাম, কি এ তুই এরকম খুশফুস করছো কিসের জন্য? হ্যাঁ, ঘুম তো আসছে না ভাই, মনে হয় যে কখন যাব খালি এরকম। আরে কখন যাবো মানে, যাওয়া লাগবি ভারী রাতে। এই আগা রাতে গেলে পারা মানুষ ধরে পিট পিটে। ঘুমা, ডিস্টার্ব করিস না। ভারী হয়নি ভাই, রাত 11টা তো বাজে গেছে। হয়তো আর এক সময় ঘুম পাইলে মানুষের বাড়ি যা
ওই চুরি করতে সাথে ঘুম আসলে বিপদ হয়ে যাবে না। হ্যাঁ শোনে, কোন তুই ঘুম আসলে ঘুমায়, না ঘুম আসলে আমি ঘুম আসি। আমার আবার ওই ঘুম বেশি, ওই কাজে যাওয়ার আগ দিয়ে আমার হচ্ছে যে ডাক দিস। আর তুইও ঘুমা ঘুমা, ওই খোঁজ করিস না, ঘুমা। আমার তো ঘুম ঘুমা, ধরবে ঘুমা। না ভাই, আপনি ঘুমান, আমি ডাক দেবো না। ডাক দিস। ভাবি, 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 ভাবি। ওই যে শয়তান আয়া পড়ছে। ভাবি, দরজা খোলে, কি হয়েছে? দরজাটা খোলে। এত দেরি করছো কেন? আইতাছি, দাঁড়াও। দেরি করছি না, সেই গন্ধ বাড়াইছে। আমার তো দেরি সহ্য হচ্ছে না। ইন্দুর তো আইছে তেলের পিঠার লোভে, তেলের পিঠা খাইবে লিগে আইছে। ওই যে বুদ্ধিটা মাথায় আইছিল না, ওইটা রেসকে কামে না কামে ওই কামটা সে নাই খারাপ। তোর আজকে শিক্ষা দিয়েই ছাড়। তারটা কই রাখছে? এই যে পাইছি। ভাবি, কি হলো? খুলছো না কেন? আরে খুলতাছি, একটু সবুর করো। তোমার ফিরি ফিরি তেলে বিড়া খাওয়ানো শিখাইতেছি আজকে। তোমার একটা জীবনে তোরা শিক্ষা দেবো। ফিরি ফিরি তেলের পিঠা খাওয়ানি আজকে তো তোমার কি শিক্ষাটা দিব একেবারে আজীবন মনে রাখবা। কাম বাইরে খাই সতন তাই পড়ছে। এই মাথাটা এনে থাকুক, সতন আইলে শিক্ষা দেবো। তাড়াতাড়ি দরজাটা খুলো, তেলের পেটে সেই গন্ধ বাড়াইছে। আমার তো দেরি সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি দরজাটা খুলো ভাবি। আরে খুলতাছি, সবুজ সবাই না। কি ব্যাপার? এত দেরি করলে কেন? তেলের পিঠা খুব খাবার মন চাইছে না? খুব খেতে ইচ্ছে করতে হবে। দেখ, দরজাটা লাগা দেখ। দিতাছি, খাও। তোমার আজকে সেরকম তেলের পিঠা খাও, জীবন বেড়ে শুনে থাকবো। তাই হ্যাঁ, ভালো করে খাও। আয়া আনকো কি এই তো তেলের পিঠা খেতে আসলাম। আজকে নতুন পদ্ধতিতে তেলের পিঠা খাবো। নতুন পদ্ধতি? কেমন পদ্ধতিতে তেলের পিঠা খাইবে? এটা হচ্ছে হলাসন পদ্ধতি। লাসন পদ্ধতি জীবনের প্রথমবার বললাম। এই মজা, খুব মজা। আজকে তোমাকে সেই মজাটা দেখাবো, মানে সেই পদ্ধতিটা দেখাবো। সে পদ্ধতি দেখাইবা, সমস্যা নাই। আজকে আমিও তোমার নতুন স্টাইলের পিঠাই খাওয়াবো, তাই? টেনশন করবো না। কিরকম? চল ওই আগে, তারপরে না বুঝবো মজা নাকি। আসো আসো। দশ লাখ ভাই করো, ভালো করে ভাই করো। তোমার আজকে ফুলকো ফুলকো তেলের পিঠা খাবো। ঠিক আছে। জীবনে তোরে এরকম তেলের পিঠা জীবনে খাইছো না। তোমার এমন তেলের পিঠাই খাবো। সেই স্বাদ। হ্যাঁ, কেউ
তাহলে বলো করতেছে আর যদি তাহলে আরো বেশি মজা পাইবা কি রে তেলে পিঠা খাবো না ভাবে তেলে মনে বলো বেশি উঠে গেছে। একটু দেই একটু না খাও না না না, এমনিতে আমার শরীরটা আর খেলে আমার শেষ হয়ে যাবে। আমার টসলে তেলে পিঠা খাবি না জীবনে আর খাবো না মা। কে তেল পিঠা খেলে আমার টসলেট আর চলবে না, চিরতরে বন্ধ হয়ে যাবে। জনমে তেলে পিঠা খাওয়া খাবি না রে এটা কি দেখছস জনমে তেলে পিঠা খাওয়াবো হ্যাঁ তেলের পিঠা খাবার আইছস তোর জন্মের শিক্ষাটা দিয়ে দিছি এ জীবনে আর তেলের পিঠা খাবার মন চাবো না শয়তানের জাত শয়তান তেলের পিঠা খাবার আইছে জীবনে তোর শিক্ষা দিয়ে দিছি এই জীবনে আর তেলের পিঠা খাবার নাম লবো না আমার যে কি খুশি লাগবে নিছে বুঝবো হ্যাঁ কত দানে কত চাল তেলের পিঠা খাবার কি মজা কি স্বাদ স্বাদে আজকে শেষ আর জীবনে তেলের পিঠা খাবার চাবো না দেখি গেছি নি থাইকে রেডি আরে সকাল হয়ে গেছে, সালামতো নাই। ঘটনাটা কি? কি আমার থুই কি একা একাই কি কামত গেল নাকি? ব্যাপারটা তো ভালো ঠেকেছে না। না, আমার বাড়ির যাই, দেখি আসি। কি ঘুমিয়ে দিলে, এক ঘুমিয়ে সকাল হয়ে গেল, স্যার আমার ডাকও দিল না। দেখি তো বাড়ির যাই তো। সোনিয়া, সোনিয়া, হ্যাঁ কি হয়েছে এদিকে আসো। এ থাল বাড়ি ধুতেছি আসতেছি তাড়াতাড়ি আসো। কি হইলো কি বসো বসো। শোনো, সকালবেলা মুখ টুখ ধোয়া নেই আরে আর কয়ো না। কি অবস্থা রাতে চুরি করতে যাওনি নাকি আরে আমার আগে কথাটা কইতে দাও, একটা কাম হয়ে গেছে। কি হইলো আবার চুরি করতে যাবাসে তুমি গুতা খাইছো নি আরে না, আগে শুনবে তো নাকি? কি কই এলাম ওই যে রাতে সালাম আসছিল বুঝলে, রাতে তো আমরা দুজন একসাথে শুয়ে আসো, যে ভারী রাতে যাবো চুরি করতে। এই শুয়ে থেকে গল্প করতে করতে তা আমি কোনো যে আমার ঘুম ধরে গেছে, আমি ঘুম আসলো। তুই চুরি করতে যাওয়ার আগে আমাকে ডাক দিস। আমি ঘুম এসে গেছি, কারণ ঘুমের থেকে উঠে দেখি সালাম নাই। এদিকে সকালও হয়ে গেছে, আমার ওর বাড়িতে গেছি। ওর বাড়ির যা দেখি, ওর তো অন্যরকম একটা রোগ হয়ে গেছে। কি হয়েছে এই থাকিয়ে থেকে খালি না এরম এরম করে কিরকম একটা ঝাঁকি মারিচ্ছে। আমার তো ভয় ধরে গেল রে বউ। ভয় ধরে গেছে হয় সেই চুরি টুরি উঠে একলা যাবি না তো চুরি করতে, দুজনের তো একসাথে যাওয়ার কথা। হ্যাঁ আমি তোমার একটা কথা কই শুনো কি? তুমি যখন ঘুমাইছো না হ্যাঁ তখন মনে করো যে ঘুমের তালে তালে আর মনে করো যে তেলের পিঠার গন্ধ পাইছিল মনে হয়। ও তোমার তেলের পিঠার লুবি বুঝো না, কি কর? তেলের পিঠার লোভে মনে করো গন্ধে গন্ধে কার বাড়িতে চুরি করবা গেছে। তেলের পিঠা মনে করে কারেন্টের তার ধরে মনে করে শর্ট খেয়ে মনে হয়েছে।
এই তেলের পিঠে খালে কি এরকম হয় নাকি? আর তেলের পিঠা মনে করে কারেন্টের তার দোষে বুঝো না? না না শুনো, আমার মনে হয় এটা একটা নতুন রোগ আছে। না না আমার জানের মধ্যে না খুব ভয় ধরে গেছে। আমি আর জিজ্ঞা তুমি ঠিকই করছো। আসলে এই চুরি ব্যবসা মানে এগুলো আর করা যাবে না। আমি আর চুরি টুরি করবো না। এখন একটা ভালো কথা কইছো, ঠিক আছে? এতদিনে আল্লাহ তোমার মাথায় একটু জ্ঞান দিছে, বুঝছো? আর তোমার একটা কথা কই শুনো, এই যে আজকে যে কইছো না তুমি আর চুরি করবা না, তোমার যদি আমি আরেকদিন শুনছি তুমি খালি চুরি করবা যাবে এই কথা কইছো, আমি সেদিন নিজে তোমার হাত নিয়ে দিয়াম। না না শোনো, আমি তোমাকে শুয়ে করছি, আমি আর এই চুরি ব্যবসা করবো না। সত্যি কইছো তো? সত্যি। আমার না চরম কিন্তু ভয় ধরে গেছে সালামের এরম করা দেখে, বুঝতে পারছ? হায় হায়। আচ্ছা আমি তাহলে হাত মুখটা ধুয়ে নি। আচ্ছা তুমি হাত মুখ দিয়ে আসো, আমি বাদ দিই। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ, আর চুরি করবো না বাবা। দিয়ে দিতে হইলো, পাগলটার মাথা বুদ্ধি হয়েছে, আল্লাহ জ্ঞান দিছে। জেম্বেও ওই শয়তানটা তো বিদায় হয়েছে, মুল্লার লগে চুরিও করবার যাবো না, আর আমার এই জ্বালাও পোহান লাগবো না। শয়তান লুচ্চা ছাড়া এটার যন্ত্রণায় আমার জীবনটা তেলা তেলা হয়ে গেছিল। আল্লাহ যা করে ভালো লেগে গেল। কালকে যে লাত্তিটা দিছিলাম না, ওর জীবনে শিক্ষা হইলে আর কোনো মাইমে শেখাতে যাইব না। শয়তান আল্লাহ যা করে ভালো লেগে গেল।